বিএনপিসহ ৪ দলীয় জোট সরকারের শাসনের সময় ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা রাজনীতিতে বৈরী সম্পর্কের ক্ষেত্রে বড় উপাদান হিসেবে কাজ করে। আওয়ামী লীগের শাসনে ২০১০ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করা হয়। এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতির একটা প্রকাশ বলে আলোচনা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, খালেদা জিয়া ও শেখ হাসিনা রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু তাদের সম্পর্কের তিক্ততার প্রভাবে প্রতিহিংসার রাজনীতি চলেছে দীর্ঘ সময় ধরে। এমন প্রেক্ষাপটে ২০০৭ সালে রাজনীতির নিয়ন্ত্রণ হারাতে হয়েছিল রাজনীতিকদের। সে সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্নে রাজপথে হতাহতের ঘটনায় সহিংস পরিস্থিতিতে ক্ষমতা গিয়েছিল সেনা সমর্থিত একটি সরকারের হাতে। সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় ২ নেত্রীকে জেলে যেতে হয়েছিল। নির্যাতন নেমে এসেছিল বিএনপি ও আওয়ামী লীগের ওপর। তখন ২ নেত্রীকে মাইনাস করা অর্থাৎ -2 এবং দলগুলোয় সংস্কারের ফর্মুলা আলোচনায় এসেছিল, যা পরে কার্যকর করতে পারেনি সেই সরকার। সে সময় বিএনপি বেশি নির্যাতনের শিকার হয়েছিল। খালেদা জিয়া এবং তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে গ্রেফতার করা হয়েছিল। রাজনীতিতে আলোচনা রয়েছে ২০০৮ সালে সমঝোতার ভিত্তিতে জেল থেকে বেরিয়ে নির্বাসনে লন্ডন যান তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন আগে গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। শেষ হয় তার ১৭ বছরের নির্বাসিত জীবন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ভাঙার চেষ্টা হয়েছিল। খালেদা জিয়া বিপর্যস্ত সেই বিএনপিকে ধরে রেখে আবার প্রভাবশালী দলে পরিণত করতে পেরেছিলেন। বিএনপি ২০১৪ সালের নির্বাচন বর্জন করে সংসদের বাইরে চলে যায়। সেই নির্বাচন ঘিরে তাদের আন্দোলন তখন সহিংস রূপ নিয়েছিল। এ ব্যাপারে সমালোচনা ছিল। যদিও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়ে মাত্র ৫টি আসন পেয়েছিল, কিন্তু রাতের ভোট বলে সেই নির্বাচন ঘিরে নানা অনিয়মের ব্যাপক অভিযোগ আছে। বিতর্কিত ২টি ভোট ছাড়াও আওয়ামী লীগের শাসনে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও তার মিত্ররা। বিতর্কিত এই নির্বাচনগুলো ঘিরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছিল। এর আগে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছিল। ২ বছর পর করোনা ভাইরাস মহামারীর সময় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল। সেই মুক্তি ছিল ঢাকায় বাসভবন ও হাসপাতাল যাওয়ার মধ্যে সীমাবদ্ধ।